হ্যালো, আসসালামু আলাইকুম। আশা সবাই ভালো আছেন। আজকে আমি দেখব আমাদের প্রোফাইলে যদি ইস্যু প্রবলেম থাকে তাহলে কি করতে হবে, কীভাবে সেটা ঠিক করব। এই জন্য আমরা প্রথমে ইয়েতে গেলাম, আপনার ফেসবুক পেজে গেলাম, সেখান থেকে প্রোফাইলে ঢুকবো। এই জন্যে আগে দেখে নিতে চাচ্ছি যে ইস্যু প্রবলেম আছে কি নাই। প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে দেখেন এখান থেকে নিচে চলে আসতেছি না, ফেসবুকে ঢুকলাম, প্রোফাইলে ঢুকলাম, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো, ক্লিক করে প্রোফাইল স্ট্যাটাস দেখেন ওখানে ক্লিক করবো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আমাদের ইস্যু প্রবলেম আছে, যে আমাদের অনেকগুলো 18টা দেখেন স্প্যাম ফাইল জমা হয়েছে ইস্যুর জন্য। তো এইগুলোর কারণে আমি ফেসবুকের মনিটাইজেশন পাচ্ছি না বা প্রোফাইলের, এবং ইনকামও হচ্ছে না। তো যাই হোক, এখান থেকে আমাদের এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, যেন এটা আমি ভবিষ্যতে ইউজ করব রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে। তো এখান থেকে ব্যাকে এসে আর একটা প্রোফাইল লিঙ্কটা লাগবে, আগে বেশি চলে আসলাম, তা আবার ঢুকতে হবে আমাকে। প্রোফাইলে গিয়ে থ্রি ডটে ক্লিক করলাম, করার পর দেখো প্রোফাইল লিঙ্কটা আমার কাজে লাগবে, এই জন্য কপি করে নিই। কপি করার পরে এখন এখান থেকে আমাদের আসলে রিপোর্টটা জমা দিতে হবে, এই জন্য হেল্প এবং সাপোর্টে ক্লিক করব। হেল্প সাপোর্টে ক্লিক, এই রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ এ রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করব। কন্টিনিউ এ রিপোর্ট প্রবলেম, এখান থেকে যেহেতু আমার প্রোফাইলের সমস্যা, সরি এখানে ইনপুটটা করে নিই আগে, তারপরে বলতেছি। হ্যাঁ, এখানে প্রোফাইল অনেক কিছু যেটার কারণে ফেসবুক ইস্যু আসে সেটা সিলেক্ট করবে। অনেকে প্রোফাইলে, অনেকে পেজে, অনেকে সেটিংয়ের অনেক সমস্যা থাকতে পারে। তো এখানে ক্লিক করার পরে এখানে আমাদের এই যে ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে আমাদের ওই ইস্যু কী কারণে ইস্যুটা আসছে ডিসক্রাইব করে বলতে হবে, ফেসবুককে জানাতে হবে। তো এখানে আমি যে আগে থেকে নোটপ্যাডে লিখে রাখছিলাম, ওটা আমি এখন এখানে পেস্ট করে দেবো। এই জন্য এখানে গেলাম নোটপ্যাডে, এখান থেকে আমার যাবতীয় কথাবার্তা যে কী কারণে এটা হয়েছে, এটা প্যাসেজটা আমি এটা পুরোটাই লিখে রাখছি আগে থেকেই, সময় বাঁচানোর জন্য। এখানে এটা আমি করবো, দেবো। এখানে এই প্রোফাইল লিঙ্কটা যেটা নিয়ে আসছিলাম, কপি করে রাখছিলাম, ওখানে এটা প্রোফাইল লিঙ্কটা বসাই দিই। হ্যাঁ, বসাই দিলাম। এখন এখান থেকে এটা কপি করে নিয়ে গিয়ে আমি ওটা করে বসাই দেবো। তো এখানে যে ইংলিশের কথাগুলো বলা আছে, এখানে এটা বোঝাচ্ছে যে তাদের ফেসবুক টিমকে বলা হয়েছে যে আমার এই ভায়োলেশনের জন্য কী কী কারণে ভায়োলেশনটা আসছে, আমার এটা ভুলের কারণেই আসছে, সেটা আমি বুঝতে পারিনি। ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটাকে আমি ফলো করি নাই, এই কারণে এটা আসছে। তো এটা আমাকে এখন এই কারণে এটাকে আমি সরাতে হবে, না সরাইলে আমার প্রোফাইলটা গ্রো করবে না, এই জন্যই আমাকে এটা কাজটা করতে হবে। তো এগুলো খুব সেন্সিটিভ বিষয়, তো ভবিষ্যতে আপনারা এই বিষয়টা ভালো করে দিয়ে করে করবেন। তো এখানে কপি করে রাখলাম, কপি করার পরে এখানে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, সেটা আমি এই যে আপলোডের ফটো এখানে ক্লিক করে জমা দেব। হ্যাঁ, ক্লিক করে দিলাম, এটাকে আপলোড করলাম। এখন এটাকে আমাকে ডান কোনায় যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, ওখানে সেন্ড করলে আমার রিপোর্ট জমা হবে। তো একটা না, যদি 7 দিন আমাকে মাঝে মাঝে ঢুকে দেখতে হবে প্রোফাইলে যে আমার অ্যাকাউন্ট ঠিক হইল কি। যদি 7 দিনের মধ্যে ঠিক না হয়, তাহলে পরবর্তীতে আবার এই সেম সিস্টেমে রিপোর্ট জমা দিতে হবে। তাহলে এইভাবে চেষ্টা করতে হবে, একদিন না একদিন এটা সমাধান আসবে। আর যদি সমাধান না এসে থাকে, কী কারণে সমাধান হচ্ছে না সেটাও তারা বলে দেবে। সেখানেও আমাদের যদি আপনাদের সেটা সমাধান করতে না পারেন, তাহলে আমাকে বলবেন, আমি আসলে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আমাকে ফলো করবেন, শেয়ার করবেন আমার প্রোফাইলটাকে, আমার এই ভিডিওটাকে লাইক করবেন। এই তো, ভালো থাকবেন সবাই, আমার ভিডিওগুলো সেন্ড করবেন। ধন্যবাদ।